আজকে আমি আপনাদের সাথে কাতলা মাছের পাতলা সবজি দিয়ে বড়ি দিয়ে ঝোলের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। কাতলা মাছগুলো আমি খুব ভালো মতো নুন হলুদ মাখিয়ে রেখেছি ধুয়ে নিয়ে। আর এদিকে আমি সবজিগুলোও কেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে বড়িগুলো আমি অল্প নুন দিয়ে হালকা ভাজা ভাজা করে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আপনাদের সবাইকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি সবটা দেখার। বড়িগুলো তুলে নেওয়ার পর আমি মাছগুলো দু পিস করে মাছ আমি ভাজছি, কারণ আমি যেহেতু অল্প তেল দিয়েছি ওই জন্য দু পিস করে মাছটাই ভাজছি। আর যেহেতু পাতলা ঝোল হবে, তেলটাও আমি খুবই অল্প ব্যবহার করব। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো আপনাদের যদি অল্প হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। দুটো মাছ ভাজার পর আমি পরের দুটো মাছের সাথে আমি আরও একটা মানে 5টা মাছ টোটাল করব, তো পরের ব্যাচে আমি 3টে মাছই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো এই মাছ 3টেও এপিট করে ভেজে তুলে নেব। তারপর আর যেটুকু মাছ ছিল তার মধ্যে পটলটা লম্বা করে কেটেছিলাম, সেটা আমি নুন হলুদ দিয়ে ভাজা করে নেব। কিছু পটল না একটু বেশি লম্বা হয়ে গেছিলো, সেই জন্য ওই পটলগুলো আমি ভাজতেই খুন্তি দিয়ে বেশি লম্বা পটলগুলোকে এরকম করে হাফ করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম লম্বায় রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। পটলগুলো ভাজা করে নিয়ে পটলগুলো আমি তুলে নেবো। পটলগুলো বেশ একটু লালচে করে ভাজতে হবে, তুলে নেবো। তারপর কড়াইতে খুব সামান্য তেল ছিল বলে, আমি তো ঝোলটা করতে হবে, 2 চামচ মতো আরও তেল দিলাম। দিয়ে এর মধ্যে কালো জিরে দিলাম 1 চামচ আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এরকম ঝিঙেও আমি লম্বা করে কেটেছিলাম, আলুও লম্বা করে কেটেছিলাম, দিয়ে দিলাম। ঝিঙের কিন্তু আমি সবকটা খোলা ছাড়াইনি, কারণ তাহলে ঝিঙেটা খুব বেশি নরম হয়ে যায় আর ভেঙেও যায় পরের দিকে। এমনিও ঝিঙে বেশি কষালে ভেঙেও যাচ্ছিল। ঝিঙেটা দিয়ে আলুটা দিয়ে ভালো মতো নুন হলুদ দিয়ে ভাজা করে আমি 1/2 ইঞ্চি আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা একটু মাঝখানটা সরিয়ে তেলের মধ্যে দিলাম, কারণ আদার একটা কাঁচা গন্ধ থাকে যাতে চলে যায় তার জন্য। দিয়ে হালকা একটু ভাজা করে নিয়ে আলুর সাথে ঝিঙের সাথে আদাটা আমি মিশিয়ে নিচ্ছি। ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি একটা গোটা টমেটোর হাফ টমেটো আমি ডুমো করে কেটেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ টমেটোর সাথে এটা আমাকে কষিয়ে নিতে হবে। তারপরে আমি একটা গুঁড়ো মশলা রেডি করেছিলাম, যেখানে আমি 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি। একটু এখানে জিরেটা বেশি লাগে, যদি বাটা দেন তাহলে তো খুবই ভালো টেস্ট হয়। আমার কাছে জিরে গুঁড়ো ছিল বলে গুঁড়োই জিন্দাবাদ গুঁড়ো দিয়েছি। তো 1.5 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে যে আমি গুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। যখন দেখলাম কষে এসেছে, আমি এখানে এই বাটির 1/2 বাটি মতো জল দিয়েছি। মানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝোলটা দেবেন। যেটাকে আমি একদমই পাতলা করব, মাখা বা গ্রেভি করব না। জলটা দেওয়ার পর এর মধ্যে আমি একে পটল এবং মাছগুলো দিয়ে দেবো ফোটার জন্য। এটা মিনিট 5 মতো 6 মতো ফুটলেই এটা আমার রেডি হয়ে যাবে। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, অনেক কমেন্ট করবেন। এই গরমের দিনে দুপুরের মেনুতে এরকম মাছের ঝোল রাখাটাই শ্রেয়, কারণ বেশি রিচ খাবার তো এই সময় খেতে ভালো লাগে না। তাই সবজি দিয়ে এরকম মাছের ঝোল অবশ্যই ট্রাই করবেন, অনুরোধ রইল। আমি লাস্টে একটু আটা দেবো, টেক্সচারটা আরও ভালো আসে আটাটা দিলে। হালকা একটা বেশ খুব সুন্দর একটা খেতে সুন্দর একটা টেক্সচার চলে আসে। সামান্য একটু চিনি দেবো, একদম সামান্য, যাতে সব কিছু ব্যালেন্স হয় নুন টুনগুলো। আর লাস্টে বড়িটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 2 মিনিট ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে। গরম সার্ভ করবো ভাতের সাথে। তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হব নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এই গরমে।